এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। আমাদের একটি গণতান্ত্রিক পুনরুদ্ধারের দিন। আপনারা জানেন, ছাত্রদের নেতৃত্বে একটি বাংলাদেশে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের। আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি, আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি। পার্লামেন্ট এখন খালি রয়েছে। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ। এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে শাপলাকে প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোশ্চেন এসেছে যে আমাদের প্রতীক কি, আমরা নিবন্ধন আজকে কেন দিলাম। আপনারা জানেন, আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি, কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি, আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি, সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার এই পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার। আমরা সকল প্রতিকূলতা, সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি। বাংলাদেশে যেভাবে 5 তারিখে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, আগামীর পার্লামেন্ট ভোট ব্যাংকে এনসিপির শাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে। এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে। এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কি। দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম, তৃতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখবো, আমাদেরকে যাতে শাপলায় মনোনয়ন দেওয়া হয় এবং শাপলা মার্কার মাধ্যমেই জনগণের তাদের সরকার গঠন করে। আপনারা জানেন, আমরা পুরো বাংলাদেশ থেকে 5 লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে শাপলা চায়। জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে শাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি। সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন, আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমাদেরকে রাখবেন, সরকার গঠনে সহযোগিতা রাখবেন। ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ ফেসিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব। ধন্যবাদ সকলকে। আমাদের ইতিমধ্যেই ট্রাকে করে, আপনারা জানেন, নির্বাচন কমিশনের আমরা 105টি উপজেলার মেম্বারশিপ ফর্ম থেকে শুরু করে সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করেছি। 25টি ডিস্ট্রিক্ট কমিটির হলো আমরা জমা দিয়েছি। আমরা এখানে প্রাথমিক যে নিবন্ধনের 5টার আগে সাবমিশন করার কথা সেটা করেছি। ট্রাকে করে আমরা সবগুলো আমাদের পেপার দস্তাবেজ যেগুলো রয়েছে নিয়ে আসতেছি। আসলে আবার আপনাদের সামনে গিয়ে সবগুলা দেখিয়ে আবার এই ফাইনাল একটা ব্রিফিং করব। সেজন্য আপনারা একটু থাকবেন, সে প্রত্যাশা আপনাদের কাছে এবং বিনীত অনুরোধ আপনাদের কাছে। ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত 15 বছরে ধ্বংস করা হয়েছে। কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে, নিয়ম নীতির পরিবর্তন করতে হবে, কিন্তু দ্যাট ডাজন্ট মিন যে ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উধাও হয়ে গিয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই, জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই। সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি। এর মধ্যে আমরা বলে যেতে চাই, আমরা আজকেও বলছি ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুন ভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন। নিবন্ধনের যেসব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন থেকে দিয়েছে, দিনরাত পরিশ্রম করে আমরা সবকিছুই জমা দিয়েছি এবং জনগণের সামনে আমরা উত্থাপন করেছি। পাড়ায় মহল্লায় আমরা ঘুরেছি, পথসভা করেছি, জনগণের কাছে গিয়েছি। প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্য দিয়ে আমরা জানান দিয়েছি বাংলাদেশে এনসিপি বড় একটি রাজনৈতিক দল হিসাবে
বিরাজ করে। এখন জাস্ট দরখাস্ত দেওয়ার পালা, আমরা সেই প্রক্রিয়াটাও সম্পূর্ণ করেছি। আশা করি এর মধ্য দিয়েই অতি দ্রুত সত্বর আমরা নিবন্ধন পাবো এবং এই নিবন্ধনের মাধ্যমেই আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে দোয়া রইল। পুনর্গঠন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে। পুরো বাংলাদেশের মানুষ চায় পুনর্গঠন। তো পুনর্গঠন না হওয়ার কোনো উপায় নেই, যেহেতু এটা জনগণের দাবি এবং জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে। বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে। আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে ইসিও পুনর্গঠন হবে। ধন্যবাদ। ইসি পুনর্গঠন হবে, আমরা বিকল্প বি অপশনে যাচ্ছি না।